আচ্ছা, তাহলে এই তোমরা কি সবাই দেখতে পারতেছো ভাইয়ের স্ক্রিনটা? দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি জয়েন করি একটু আমাকে জানাবা, আমি অনেক সময় নাও খেয়াল করতে পারি পড়াতে পড়াতে। তোমরা যদি কেউ খেয়াল করো তাহলে একটু আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা যেখানে শেষ করছিলাম যে আমাদের ইন্টারকোস্টাল স্পেসে যে মাসলটা থাকে সেটা কি ইন্টারকোস্টাল মাসল, আর আমাদের বুক আর পেটের মাঝখানে যে মাসলটা থাকে এটা কি ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা মাসেল হচ্ছে যখন সংকুচিত হবে তখন আমরা কি করব, শ্বাস নিব। আর ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যখন রিল্যাক্স করবে বা প্রসারিত হবে তখন আমরা কি করব, শ্বাসটা ছাড়বো। আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা বেসিক, ঠিক আছে? ওকে ফাইন। এখন ভাইয়া এবার আসো, আমরা হচ্ছে কিছু নার্ভ নিয়ে কথা বলবো। যেই নার্ভ গুলো হচ্ছে আমাদের এই টপিকটা পড়তে খুবই খুবই ইম্পর্টেন্ট, যেই নার্ভ গুলো আমাদের এই টপিকটা পড়তে খুবই খুবই লাগবে। ঠিক আছে, তিনটা নার্ভ। ঠিক আছে, আমরা কিন্তু ভাই এখনো টপিকটা পুরোপুরি পড়তেছি না, আমরা টপিকটাতে এখনো ঢুকি নাই পুরোপুরি। কিন্তু টপিক রিলেটেড যে বেসিক গুলো আছে এগুলো দিচ্ছি, এখন আমরা বেসিকে আছি। তাহলে আমরা কি করবো, এখন হচ্ছে নার্ভের নাম করবো। মানে আমাদের একটা রেসপিরেশন কন্ট্রোল করতে বা শ্বসনটাকে কন্ট্রোল করতে আমাদের কি কি নার্ভ হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, তাহলে নাম্বার ওয়ান যে নার্ভ, এই নার্ভটাকে বলি আমরা ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ু। কি নাম ভাইয়া? ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ু। এই নামটা তুমি এই টপিকটা পড়তে গেলে অনেক জায়গায় পাবা। ঠিক আছে, ফ্রেনিক নার্ভ মানে কি? এটা হচ্ছে এমন একটা নার্ভ যেই নার্ভটা হচ্ছে ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। ডায়াফ্রামকে যেই নার্ভটা হচ্ছে তোমার হচ্ছে কি স্টিমুলেশন বা উত্তেজনা দেয়, এটাকে আমরা কি বলি, ফ্রেনিক নার্ভ। তার মানে ফ্রেনিক নার্ভ শুধুমাত্র ডায়াফ্রামকেই সাপ্লাই দিবে। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, আরেকটা নার্ভ হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ বা ইন্টারকোস্টাল স্নায়ু। তাহলে এই ইন্টারকোস্টাল নার্ভ বা ইন্টারকোস্টাল স্নায়ু এটা কি করবে, এটা কাকে সাপ্লাই দিবে? এটা কাকে সাপ্লাই দিবে ভাইয়া? নামের মধ্যেই বলা আছে, এই স্নায়ু বা এই নার্ভটা আমাদের একটা মাসেলকে সাপ্লাই দিবে, যেই মাসেলটার নাম কি ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেলে সাপ্লাই দিবে বা ইন্টারকোস্টাল পেশিতে সাপ্লাই দিবে। তাহলে দেখো ভাইয়া, এই যে আমাদের এখানে যে ইন্টারকোস্টাল মাসেল আছে আর এখানে যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামকে কে সাপ্লাই দিবে? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ। আর ইন্টারকোস্টাল মাসেলকে কে সাপ্লাই দিবে? ইন্টারকোস্টাল নার্ভ। আইএন মানে কি ইন্টারকোস্টাল নার্ভ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো ভ্যাগাস নার্ভ। আচ্ছা ভ্যাগাস নার্ভ, ভ্যাগাস নার্ভ এমন একটা নার্ভ, এটা হচ্ছে আমাদের বডিতে, মানে এই ভ্যাগাস নার্ভটা হচ্ছে সবচেয়ে বেশি ব্রাঞ্চ তার। মানে আমি যদি একটা নার্ভের ব্রাঞ্চের কথা কল্পনা করি তাহলে ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ হচ্ছে সবচেয়ে বেশি। যেমন আমাদের বডিতে ভ্যাগাস নার্ভটা হচ্ছে মেইনলি 5টা জায়গায় সাপ্লাই দেয়, 5টা জায়গায়। তুমি দেখো ফ্রেনিক নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? ডায়াফ্রামকে, সিম্পলি ডায়াফ্রামকে। ইন্টারকোস্টাল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? ইন্টারকোস্টাল মাসল। কিন্তু ভ্যাগাস নার্ভ হচ্ছে 5টা জায়গায় সাপ্লাই দিবে, 5টা অর্গান বা 5টা অঙ্গে সাপ্লাই দিবে। তাহলে ভ্যাগাস নার্ভটা 5টা কোন কোন অর্গানে বা কোন কোন অঙ্গে সাপ্লাই দিবে? আমরা এর মধ্যে একটা হচ্ছে লাংস বা ফুসফুস। আমাদের ভ্যাগাস নার্ভটা কোথায় সাপ্লাই দেয়? ফুসফুসেও সাপ্লাই দেয়, লাংসে সাপ্লাই দেয়। এই ভ্যাগাস নার্ভটা আবার তোমার হার্টে সাপ্লাই দিবে। কোথায় সাপ্লাই দিবে? হার্ট বা হৃৎপিণ্ডে সাপ্লাই দিবে। এরকম ভাবে এই ভ্যাগাস নার্ভটা হচ্ছে তোমার 5টা জায়গায় সাপ্লাই দেয়। কথা বুঝতে পারো? তোমার স্টোমাক বা পাকস্থলীতে দিবে, তোমার ইন্টেস্টাইন বা অন্ত্রে দিবে। তাহলে আমাদের আমরা আমরা যেটা পড়তেছি, যে টপিকটা পড়তেছি রেসপিরেশন, রেসপিরেশন পড়তে কিন্তু আমাদের লাংস লাগবে। আমি জাস্ট লাংসটাই বলতেছি, ঠিক আছে? এই লাংসটাই মানে তুমি হচ্ছে এখন আপাতত মনে রাখবা যে লাংসের মধ্যে একটা নার্ভ সাপ্লাই দেয়, ওই নার্ভটা কি ভ্যাগাস নার্ভ। কি নার্ভ? ভ্যাগাস নার্ভ। তাহলে ভাই আমাদের এই তিনটা নার্ভ, ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, ভ্যাগাস নার্ভ, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা আমরা কি জানি আমাদের বডি থেকে, যে আমাদের বডিতে যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলো অ্যাকচুয়ালি বের হয় কোথা থেকে? আমাদের বডিতে যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলা বের হয় কোথা থেকে, তোমরা কি জানো? দেখে আমাকে তালহা বলতো। তালহা, আমাদের বডিতে যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলা বের হয় কোথা থেকে, বলতে পারবা? তালহা বলতে পারবি? নো। দেখি যারা বলতো।
স্পাইনাল কর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। আচ্ছা ঠিক আছে, শোন আমি বলি, আমাদের বডিতে যে নার্ভ গুলো আছে এই নার্ভ গুলো বের হয়ে মেনলি দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে তোমার ব্রেইন থেকে, এটা ধরো যে তোমার ব্রেইন, এই ব্রেনের নিচ থেকে ধরো যে তোমার এরকম ভাবে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড নামছে। তাহলে আমাদের ব্রেইন থেকেও, ব্রেইন থেকে নার্ভ বের হয়ে সাপ্লাই, মানে ব্রেইন থেকে নার্ভ বের হবে, ব্রেইন থেকে বের হয়ে, এই ব্রেইন থেকে নার্ভ গুলো বের হয়ে কি যাবে, বিভিন্ন অর্গানে যাবে। কথা বুঝতে পারছো? আবার স্পাইনাল কর্ড থেকেও নার্ভ বের হবে, স্পাইনাল কর্ড থেকে নার্ভ বের হয়ে কোথায় যাবে, বিভিন্ন অর্গানে যাবে। কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমাদের আমাদের ব্রেইন থেকে যে নার্ভ গুলা বের হয় এই নার্ভ গুলাকে আমরা কি বলি? আমরা, তোরা অনেকে জানিস, অনেকে এই নামটা জানিস না, এটাকে বলি আমরা ক্র্যানিয়াল নার্ভ। কি বলি ভাইয়া? ক্র্যানিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু। ক্র্যানিয়াল নার্ভ বা করোটিক স্নায়ু, ক্র্যানিয়াল নার্ভটা হচ্ছে আমাদের ব্রেইন থেকে বের হবে। আবার স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলা বের হয় এগুলাকে আমরা কি বলি? স্পাইনাল স্পাইনাল নার্ভ। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আমাদের ভ্যাগাস নার্ভ যেটা, ভ্যাগাস নার্ভ যেটা, এই ভ্যাগাস নার্ভটা বের হবে হচ্ছে ভাই আমাদের ব্রেইন থেকে। এই ভ্যাগাস নার্ভটা বের হয় কোথা থেকে? ব্রেইন থেকে। আর ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভ, এই দুটা নার্ভ বের হবে হচ্ছে ভাই আমাদের স্পাইনাল কর্ড থেকে। কোথা থেকে বের হবে? স্পাইনাল কর্ড থেকে। আর ভ্যাগাস নার্ভ বের হবে কোথা থেকে? ব্রেইন থেকে। কথা বুঝতে পারছো? ভ্যাগাস নার্ভ নিয়ে আমি আরো কিছু বলি। দেখো, আমাদের ব্রেইন থেকে যে নার্ভ গুলা বের হয়, আমাদের ব্রেইন থেকে টোটাল 12 পেয়ার্স নার্ভ বের হয়। কয় জোড়া? 12 জোড়া নার্ভ বের হয়। এর মধ্যে 10 নাম্বার যেই নার্ভটা, 10 নাম্বার যে নার্ভটা, 12 পেয়ারের মধ্যে 10 নাম্বার যে নার্ভটা, 10 নাম্বার নার্ভটাকে আমরা বলি হচ্ছে ভ্যাগাস নার্ভ। এন্ড এই ভ্যাগাস নার্ভটা আমাদের ব্রেইন থেকে বের হয়ে 5টা জায়গায় সাপ্লাই দেয়। কোথায় কোথায়? এর মধ্যে একটা অংশ, একটা কি লাংস বা ফুসফুস। তার মানে আমাদের ব্রেইন থেকে ভ্যাগাস নার্ভটা বের হয়ে ফুসফুসে সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে এখানে একটা ছবি দেখাই, যে ধরো আমাদের এটা হচ্ছে ব্রেন আর নিচের অংশটা কি, স্পাইনাল কর্ড। তাহলে আমাদের ব্রেইন থেকে কি বের হবে? ভ্যাগাস নার্ভ বের হবে। ব্রেন থেকে ভ্যাগাস নার্ভ বের হয়ে কোথায় যাবে ভাইয়া বলো তো? ব্রেন থেকে ভ্যাগাস নার্ভ বের হয়ে সে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের কোথায়? লাংসে বা ফুসফুসে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার কোন একটা লাংস বা ফুসফুস, এটা ধরো যে তোমার লাংস বা ফুসফুস। এই লাংসে, এই লাংয়ের মধ্যে তোমার কি থাকে? তোমার আমাদের একটা লাংসের মধ্যে কি থাকে? বেলুন থাকে না? বেলুনটার নাম কি? বেলুনটার নাম হচ্ছে এলভিউলাস। বেলুনটার নাম কি? বেলুনটার নাম হচ্ছে এলভিউলাস। এলভিউলাস। তাহলে আমাদের এই বেলুন এলভিউলাস যেটা, এই এলভিউলাসে সাপ্লাই দিবে কে? এটা হচ্ছে আমাদের যাবে কোথায়? ভ্যাগাস নার্ভটা কোথায় যাবে? আমাদের লাংসের ভেতরে যাবে। তার মানে আমাদের ব্রেইন থেকে এই যে ভ্যাগাস নার্ভটা বের হইলো, এই যে ভ্যাগাস নার্ভটা বের হইলো, ব্রেন থেকে বের হয়ে কোথায় গেছে? লাংসে গেছে, ফুসফুসে গেছে। আচ্ছা এবার আসো স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আসো। আচ্ছা ভাইয়া, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে দেখো, স্পাইনাল কর্ড থেকে দেখো একটা নার্ভ বের হয়েছে, সে বের হয়ে কই গেছে? সে বের হয়ে গিয়ে ইন্টারকোস্টাল মাসেলে গেছে। তাহলে ইন্টারকোস্টাল মাসেলে যে নার্ভটা বের, যে নার্ভটা ইন্টারকোস্টাল মাসেলে গেছে, এই নার্ভটাকে আমরা কি বলি? ইন্টারকোস্টাল নার্ভ। কি বলে থাকি? ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল নার্ভ। আর এই যে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আমাদের আরেকটা নার্ভ হচ্ছে তোমার গেছে হচ্ছে তোমার ডায়াফ্রামে। কোথায় গেছে? ডায়াফ্রামে। তাহলে এই ডায়াফ্রাম থেকে, ডায়াফ্রামের মধ্যে যে নার্ভটা গেছে এই নার্ভটাকে আমরা কি বলি? ফ্রেনিক নার্ভ। কথা বুঝতে পারছো? ফ্রেনিক নার্ভ। তাহলে ভ্যাগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ, এই তিনটা নার্ভ হচ্ছে কোথা থেকে বের হয়, কই যায়, সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা বেসিক গেল। ঠিক আছে? তাহলে আমাদের এই এই বেসিক গুলো খুব বেশি লাগবে। তাহলে নার্ভ নিয়ে আমরা পড়ে ফেললাম। ঠিক আছে? সো এবার আসো তাহলে আমরা যাই হচ্ছে, এবার আসো আমরা যাই হচ্ছে আমাদের যে মেকানিজম, মানে কি আমাদের কিভাবে একটা নার্ভাস কন্ট্রোল, মানে একটা রেসপিরেশন কন্ট্রোল, মানে আমাদের শ্বসনের ক্ষেত্রে বা রেসপিরেশনের ক্ষেত্রে কিভাবে নার্ভটা তোমার হচ্ছে রেসপিরেশনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে ইন্সপাইরেশন বা প্রশ্বাসে। আমরা এখন কোথায় যাব? ইন্সপাইরেশন বা প্রশ্বাসে যাব। ইন্সপাইরেশন বা প্রশ্বাসে যাব। আচ্ছা ভাইয়া, ভাইয়া সবাই বলো, ইন্সপাইরেশন বা প্রশ্বাস এটা হইতে কি করা লাগবে? এটা হইতে হচ্ছে আমাদের ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল
ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা জিনিস কি হবে? কন্ট্রাকশন হবে বা সংকোচন হবে, তাই না? এই বেসিকটা কিন্তু জানা লাগবে, আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়াইছি। তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল এই দুইটা কি হবে? কন্ট্রাকশন হবে। এই দুইটা যখন কন্ট্রাকশন হবে তখন আমাদের কি হবে? ইন্সপাইরেশন বা প্রশ্বাস হবে, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা তাহলে ইন্সপাইরেশন কিভাবে হয় এটা একটু আমরা চিন্তা করি। তাহলে আমরা এখন কি বলবো? আমরা এখন দেখবো যে ইন্সপাইরেশনের ক্ষেত্রে পুরো মেকানিজমটা কিভাবে, মানে তুমি যখন এখন শ্বাস নেওয়ার ক্ষেত্রে তোমার মানে কি বলে এটাকে, শ্বাস নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে মানে তোমার নার্ভটা কিভাবে হেল্প করবে এই জিনিসটা এখন আমরা দেখবো। শুধু ইন্সপিরেশনেরটা বলবো, আমরা কিন্তু এখন এক্সপিরেশনটা করতেছি না, আমরা এখন ইন্সপিরেশন করবো। আচ্ছা ভাইয়া, তাহলে আসো আমরা শুরু করি। দেখো, সবসময় মনে রাখবা, তোমার কখন ইন্সপিরেশন লাগবে বলো তো? তোমার কখন শ্বাস নেওয়া লাগবে চিন্তা করে দেখো। শ্বাস নেওয়া মানে কি? অক্সিজেন ঢুকবে তোমার বডিতে, তাই না? শ্বাস নেওয়া মানে কি? তোমার বডিতে অক্সিজেন ঢুকবে। তার মানে তোমার বডিতে যখন অক্সিজেন কম থাকবে তখনই তো তোমার শ্বাসটা নেওয়া লাগবে, তাই না ভাইয়া? ইন্সপিরেশন বা প্রশ্বাস মানে কি? তোমার বডি, তুমি কি করবা? বাইরে থেকে শ্বাস নিবা। আর বাইরে থেকে শ্বাস নেওয়া মানে কি? তোমার বডিতে অক্সিজেন ঢুকবে। এখন তোমার বডিতে কেন অক্সিজেন ঢুকবে? কারণ তোমার এটা দরকার। তোমার কেন দরকার? কারণ তোমার বডিতে অক্সিজেন কম আছে। বডির মধ্যে কোথায় কম আছে? রক্তে কম আছে। তার মানে ইন্সপিরেশন হওয়ার জন্য তোমার শুরুতে কি করা লাগবে? তোমার যে রক্ত আছে ওই রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমতে হবে। তার মানে রক্তের মধ্যে আমাদের যখন অক্সিজেন কমবে তখন হচ্ছে আমাদের কি হবে? শ্বাস নেওয়ার জন্য একটা তাড়না তৈরি হবে, একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। তাহলে অক্সিজেন কমে গেল রক্তে, রক্তে অক্সিজেন কমে গেলে একটা গ্যাস বেড়ে যাবে। কে বেড়ে যাবে? আমরা সবাই জানি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তোমার রক্তে যখন অক্সিজেন কমে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড অটোমেটিক বেড়ে যাবে। আর ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি? তোমার রক্তের মধ্যে প্রোটনের পরিমাণ বেড়ে গেছে। প্রোটনের পরিমাণ বেড়ে গেছে। কে বলতে পারবা এই কথা, এই জিনিসটা কেন হয়েছে? কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রোটনের সম্পর্ক কি? দেখি দেখি, কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রোটনের সম্পর্ক কি? বলতো বলতো বলতো। কার্বন ডাইঅক্সাইড বাড়লে কেন প্রোটন বাড়বে? কে বলতে পারবি? কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রোটনের সম্পর্ক কি? এই সামান বলতো। কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রোটনের রিলেশন কি? এই যারা বল। কার্বনিক অ্যাসিড প্রডিউস হবে। এক্স্যাক্টলি। সেই সারা, সারা না সরি, যারা। বাবা, তোমার রক্তে যদি বাবা কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তো কার্বন ডাইঅক্সাইড কি করে? রক্তের মধ্যে পানির সাথে মিলে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে না? আর ওই কার্বনিক অ্যাসিড কি একটা উইক অ্যাসিড? তাহলে কার্বনিক অ্যাসিড ভেঙে কি প্রডিউস করবে? প্রোটন তৈরি করবে। আর কি? বাইকার্বনেট আয়ন তৈরি করে। তার মানে কি? কার্বন ডাইঅক্সাইড বাড়লে আলটিমেটলি প্রোটনের পরিমাণও বাড়বে। তাহলে তোমার রক্তের মধ্যে অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, প্রোটন বেশি। আচ্ছা, এই যদি হয় অবস্থা, তাহলে তোমার বডিতে এখন কি শ্বাস নেওয়া দরকার না? শ্বাস নেওয়া দরকার। তাহলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে তাহলে আমাদের এই যে অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে, এটা কোথায়? এটা হচ্ছে ব্লাডে বাড়ছে। তাহলে ব্লাডে যদি তোমার এই জিনিসটা বাড়ে তাহলে অবশ্যই তোমার ব্রেন কি করতে পারবে? এটা বুঝতে পারবে যে তোমার বডিতে এখন অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে। তো তোমার এই সিগন্যালটা তাহলে, অক্সিজেন বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে, এই সিগন্যালটা কোথায় এখন চলে যাবে? এই সিগন্যালটা সোজা এখন ব্রেইনে চলে যাবে। ঠিক আছে? ব্রেইনের কোথায় যাবে ভাইয়া? ব্রেইনের হচ্ছে ব্রেইনের হচ্ছে কোথায় যাবে জানো? ব্রেইনের হচ্ছে আমাদের দুইটা জায়গায় যাবে। একটা হচ্ছে এই যে আমরা এখানে যে পড়লাম, এই যে দেখো আমাদের, তোমার হচ্ছে আমাদের রেসপিরেশনের সাথে ব্রেনের কোন কোন অংশ রিলেটেড? পন্স আর কি মেডুলা অবলঙ্গটা না? তাহলে আমাদের এই যে অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে, এই সিগন্যালটা ব্রেনের কোথায় চলে আসবে? পন্স আর মেডুলা অবলঙ্গটা চলে আসবে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এই সিগন্যালটা কোথায় চলে গেল? আমাদের এই সিগন্যালটা ব্রেইনে চলে গেল। ব্রেইনের কোথায় চলে গেল? ব্রেইনের প্রথমে গেল হচ্ছে পন্সে। কোথায় গেল? প্রথমে গেল হচ্ছে পন্সে গেল। আমি যদি জিনিসটাকে একটু চিন্তা করি, ধরো তোমার এই রক্ত, তোমার এই যে রক্ত, ঠিক আছে, এই রক্তের মধ্যে অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, প্রোটন বেড়ে গেছে। তাহলে এই সিগন্যালটা এখন সোজা কোথায় চলে যাবে? রক্ত থেকে ব্রেন, সিগন্যালটা কোথায় চলে যাবে? ব্রেইনে চলে যাবে।
ব্রেইনের কোথায়, ব্রেইনের পন্সে চলে যাবে। এই যে আমাদের একটা ব্রেইনের লাস্টের দিকে কি থাকে, পন্স থাকে না, এই যে দেখো এই যে আমাদের পন্স, এই পন্সে চলে আসবে। এখন ভাইয়া বলো তো ভাইয়া পন্সের মধ্যে কোন দুইটা সেন্টার থাকে? পন্সের মধ্যে দুইটা সেন্টার থাকে তাই না? একটা কি পন্সের মধ্যে যেটা থাকে এটা কি, এটা হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার বা বা অ্যানিউস্টিক কেন্দ্র তাই না? আর এখানে কি থাকে, নিউমোটেক্সিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার বা নিউমোটেক্সিক কেন্দ্র। এগুলো আমরা একটু আগেই পড়ছি, একটু আগে পড়ছি। এই কারণে ভাই বেসিকটা পরে আসছে বুঝছো, যাতে এই টপিকটা বুঝতে ইজি হয়। তাহলে এখান থেকে ব্রেইনের এই যে রক্তনালী বা ব্লাড ভেসেল থেকে সিগন্যালটা কোথায় চলে যাবে, ব্রেইনে চলে যাবে। ব্রেইনের কোথায় চলে আসবে, ব্রেইনের পন্সে চলে আসবে তাই না? তাহলে এই হচ্ছে আমাদের পন্স, এই পন্সের মধ্যে কোথায় চলে যাবে সিগন্যালটা, পন্সের মধ্যে হচ্ছে তোমার অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্রে হচ্ছে সিগন্যালটা চলে যাবে। তাহলে ভাই আমাদের যদি এটা হচ্ছে তোমার হচ্ছে সিগন্যালটা কোথায় যাচ্ছে, সিগন্যালটা হচ্ছে আমাদের সোজা অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্রে চলে আসলো সিগন্যালটা। ঠিক আছে ভাইয়া, কেন অ্যানিউস্টিক কেন্দ্রে আসছে, কেন অ্যানিউস্টিক কেন্দ্রে আসছে বলতো? কারণ আমরা কি জানি, আমরা জানি অ্যানিউস্টিক সেন্টার বা অ্যানিউস্টিক কেন্দ্র এটা হচ্ছে আমাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে তাই না? শ্বাস নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে, মানে আমাদের যখন ইন্সপিরেশন হয় তখন অ্যানিউস্টিক সেন্টার সবচেয়ে বেশি কাজ করে। তাহলে যে ব্রেইনের মধ্যে পন্স, পন্সের কোথায় চলে গেল, পন্সের হচ্ছে অ্যানিউস্টিক সেন্টারে হচ্ছে আমাদের কি চলে গেল, সিগন্যালটা চলে গেল, বা অ্যানিউস্টিক কেন্দ্রে হচ্ছে আমাদের সিগন্যালটা চলে গেল। ওকে ফাইন। এখন অ্যানিউস্টিক কেন্দ্র খেয়াল করো, এই যে দেখো আমরা এখানে আসি, দেখো এই যে দেখো, এই যে দেখো, দেখো ভাইয়া, তাহলে তোমার সিগন্যালটা কোথায় চলে আসছে, এই যে এটা কি অ্যানিউস্টিক সেন্টার, আর এটা কি নিউমোট্যাক্সি। আর মেডুলাতে যে দুইটা সেন্টার থাকে এটা কি, এটা কি, এটা কি, এটা হচ্ছে আমাদের ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র, আর এটা কি এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র। তাহলে আমার সিগন্যালটা এখন কোথায় চলে আসছে, সিগন্যালটা এখন হচ্ছে আমার কোথায়, এই যে অ্যানিউস্টিক সেন্টারে আসছে। এই অ্যানিউস্টিক সেন্টারটা কি করে জানো, সে হচ্ছে সিগন্যালটা এবার মেডুলায় পাঠাবে। মেডুলায় কোথায়, মেডুলার একটা সেন্টার আছে যে সেন্টারটা হচ্ছে ইন্সপাইরেশন করতে সাহায্য করে। এই সেন্টারটার নাম কি, এটাকে বলি আমরা ইন্সপাইরেটরি সেন্টার, ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র, ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র তাই না? তাহলে আমাদের এই যে সিগন্যালটা প্রথমে গেল কোথায়, প্রথমে গেল পন্স, পন্স থেকে কোথায় চলে আসলো, মেডুলাতে চলে আসলো। মেডুলার কোথায়, মেডুলার এই যে দেখো, মেডুলার হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টারে। এখন ইন্সপাইরেটরি সেন্টারে যখন আমাদের সিগন্যালটা চলে আসবে, এই সিগন্যালটা এখন এই মেডুলা থেকে, মেডুলার নিচে কি আছে বাবা বলতো, মেডুলার নিচে কি আছে বাবা বলতো, মেডুলার নিচে কি আছে বাবারা, মেডুলার নিচে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড আছে। এই যে মেডুলার নিচে কি আছে, মেডুলার নিচে স্পাইনাল কর্ড আছে। মেডুলার নিচে কোথায় আছে, কি আছে, স্পাইনাল কর্ড আছে। ঠিক আছে, তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া আমাদের দেখো, আমাদের দেখো তুমি চিন্তা করো একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগে বেসিকে পড়ছি যে আমাদের ইন্সপাইরেশন হওয়ার ক্ষেত্রে, আমাদের প্রশ্বাস হওয়ার ক্ষেত্রে, যে ইন্সপিরেশন বা প্রশ্বাস হওয়ার ক্ষেত্রে আমাদের ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল এই দুটো কি করতে হয়, কন্ট্রাকশন করতে হয়। তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি কন্ট্রাক্টেড করে কন্ট্রাকশন হয়, তাহলে আমরা কি করতে পারবো, শ্বাস নিতে পারবো। তাই তো ব্যাপারটা। এখন ভাইয়া আমাদের সিগন্যালটা, এই যে আমাদের যে ইন্সপিরেশন, এই যে ইন্সপিরেশন নিতে, ইন্সপিরেশন করা লাগবে বা আমাদের শ্বাস নিতে হবে, এই শ্বাস নিতে হবে, এই সিগন্যালটা আমাদের কোথায় যাইতে হবে, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে যাইতে হবে না? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে যদি সিগন্যালটা কখনো না যায়, তাহলে কি আমরা জীবনে শ্বাস নিতে পারবো? জিন্দেগিতেও পারবো না। তুমি যতই মরার আগ পর্যন্ত তুমি শ্বাস নিতে পারবা না যদি তোমার ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে সিগন্যালটা না যায়। তাহলে তোমার সিগন্যালটা কোথায় যেতে হবে, ডায়াফ্রাম এন্ড ইন্টারকোস্টাল মাসেল। কারণ ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে যদি নার্ভের সিগন্যালটা একবার যায়, তখন ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাকশন করবে। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যখন কন্ট্রাকশন করবে, তখন তুমি কি করতে পারবা, শ্বাস নিতে পারবা। তাই তো? আচ্ছা এবার বলো তো ভাইয়া, ডায়াফ্রামে কোন নার্ভটা যায়, ডায়াফ্রামের মধ্যে কোন নার্ভটা ঢুকে বাবা বলো তো? ডায়াফ্রামের মধ্যে ঢুকে হচ্ছে ফ্রেনিক নার্ভ, একটু আগে পড়ছি। আবার ইন্টারকোস্টাল মাসেল, ওখানে কোন নার্ভ ঢুকে, ওখানে ঢুকে কে, ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ডায়াফ্রামে ঢুকে ফ্রেনিক, ইন্টারকোস্টাল মাসেলে কে ঢুকে, ইন্টারকোস্টাল নার্ভ। আর ফ্রেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভ এই দুইটা কোথা থেকে বের হইছে, এই নার্ভ গুলা বের হইছে স্পাইনাল কর্ড থেকে, তাই না বাবা? স্পাইনাল কর্ড থেকে বের হইছে তাই না? তার মানে সিগন্যালটা স্পাইনাল কর্ডে আগে যাওয়া লাগবে। স্পাইনাল কর্ডে যদি যায়, তাহলে স্পাইনাল কর্ড থেকে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে যাইতে পারবে। আর আবার স্পাইনাল কর্ড থেকে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে ইন্টারকোস্টাল মাসেলে যেতে পারবে। তাই তো ব্যাপারটা, তাই না ভাইয়া? তাহলে ধরো, ধরো এই যে আমাদের স্পাইনাল কর্ড আছে,
এই স্পাইনাল কর্ডের মধ্যে ধরো এটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে আমাদের ফ্রেনিক নার্ভ। এটা কি, এটা ধরো যে আমাদের ফ্রেনিক নার্ভ বেরিয়েছে, তাই তো? আচ্ছা, এটা ধরো যে ফ্রেনিক নার্ভ, আর এটা ধরো যে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। এটা ধরো যে ইন্টারকোস্টাল নার্ভ। এগুলো কোথা থেকে বেরিয়েছে? তোমার স্পাইনাল কর্ড থেকে। ধরো যে স্পাইনাল কর্ডের এই জায়গাটা থেকে বেরিয়েছে এটা, আর এটা ধরো যে এই জায়গা থেকে বেরিয়েছে, ফর এক্সাম্পল। এখন ভাই তাহলে আমাদের সিগন্যালটা এখন কোথায় আছে? আমাদের নার্ভের সিগন্যালটা কোথায় আছে? ব্রেইনে আছে। ব্রেইনের কোথায় আছে? পন্সে আছে। পন্স থেকে কোথায় আসছে? মেডুলাতে আসছে। মেডুলার কোথায়? ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্রে আসছে। এই সিগন্যালটা এখন দেখো মেডুলার নিচে কি আছে? স্পাইনাল কর্ড। এই সিগন্যালটা এখন কোথায় নামবে? এই সিগন্যালটা এখন স্পাইনাল কর্ডে নামবে। নেমে স্পাইনাল কর্ডে ধরো যে এই জায়গায় আসবে। এখান থেকে কে বেরিয়েছে? ফ্রেনিক নার্ভ। আর এখান থেকে কে বেরিয়েছে? ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে সিগন্যালটা যখন ফ্রেনিক এখানে আসলো, আবার এখানে আসলো, তাহলে এখান থেকে ফ্রেনিক নার্ভ বেরিয়েছে, তাহলে এখান থেকে সিগন্যালটা কি ফ্রেনিক নার্ভের মাধ্যমে কোথায় যাবে? ফ্রেনিক নার্ভের মাধ্যমে সিগন্যালটা কোথায় যাবে? সিগন্যালটা হচ্ছে ডায়াফ্রামে যাবে। তাহলে দেখো এই যে ফ্রেনিক নার্ভের মাধ্যমে সিগন্যালটা কোথায় চলে গেল? ডায়াফ্রামে চলে গেল। আর এই যে ইন্টারকোস্টাল নার্ভ, এই ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে সিগন্যালটা কোথায় চলে গেল বাবা? সিগন্যালটা চলে গেল আমাদের দুইটা রিবের মাঝখানে যে মাসেল আছে। দুইটা রিবের মাঝখানে যে মাসেল, এই মাসেলটাকে আমরা কি বলি? অনেকবার বলছি, এটা কি ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। তাহলে এই ইন্টারকোস্টাল নার্ভটা আমাদের গিয়ে ঢুকবে হচ্ছে কোথায়? ইন্টারকোস্টাল মাসেলে গিয়ে ঢুকবে। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া দেখো, তাহলে ভাই দেখো এখান থেকে আমাদের সিগন্যালটা কোথায় চলে আসলো? ইন্সপাইরেটরি সেন্টার। সেখান থেকে কোথায় চলে আসলো? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে ফ্রেনিক নার্ভ, স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ফ্রেনিক নার্ভ দিয়ে ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসেল নার্ভ দিয়ে ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে যেটা অ্যাপনিউস্টিক সেন্টারে সিগন্যালটা আসছিল, তাই না? অ্যাপনিউস্টিক সেন্টার থেকে কোথায় যাবে সিগন্যালটা? ইন্সপাইরেটরি সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টারটা কই আছে? পন্সে আছে। আর ইন্সপাইরেটরি সেন্টারটা কই আছে? মেডুলায় আছে। তাহলে সিগন্যালটা কোথায় চলে গেল? ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্রে, মেডুলাতে চলে গেল। এই ইন্সপাইরেটরি সেন্টার থেকে সিগন্যালটা কোথায় চলে যাবে? স্পাইনাল, সোজা স্পাইনাল কর্ডে চলে যাবে। স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে কি বের হবে? স্পাইনাল কর্ড থেকে আমাদের আমাদের কি হবে বলতো? স্পাইনাল কর্ড থেকে আমাদের কি হবে? স্পাইনাল কর্ড থেকে সিগন্যালটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে কোথায় চলে যাবে? ডায়াফ্রামে চলে যাবে। কোথায় চলে যাবে? ডায়াফ্রামে চলে যাবে। আবার স্পাইনাল কর্ড থেকে সিগন্যালটা কোথায় চলে যাবে? ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল মাসেলে চলে যাবে সিগন্যালটা। তাহলে ডায়াফ্রামে যাবে কি দিয়া? ডায়াফ্রামে যাবে কি দিয়া? কে বলতে পারবা? ডায়াফ্রামে যাবে একটা নার্ভ দিয়া। কি নার্ভ? ফ্রেনিক নার্ভ। স্পাইনাল কর্ডে কি এই যে পিএন দেখছি, পিএন মানে কি? ফ্রেনিক নার্ভ। স্পাইনাল কর্ড দিয়ে কোথায় যাবে? স্পাইনাল কর্ড দিয়ে কোথায় যাবে? ইন্টারকোস্টাল মাসেলে যাবে। কোন নার্ভ? ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক আছে? তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে যদি চলে যায়, তাহলে ডায়াফ্রাম কি হবে? এখন কন্ট্রাক্টেড হবে, সংকুচিত হবে। ইন্টারকোস্টাল মাসেলও কি হবে? কন্ট্রাক্টেড হবে। তাহলে ডায়াফ্রাম কন্ট্রাক্টেড আর ইন্টারকোস্টাল মাসেল যদি কন্ট্রাক্টেড হয়, তাহলে আমাদের কি হবে? ইন্সপাইরেশন হবে। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি কন্ট্রাক্টেড হয়, তাহলে আমাদের কি হবে? ইন্সপাইরেশন বা প্রশ্বাস হবে। আর প্রশ্বাস হলে আমরা কি করতে পারবো? অক্সিজেন আমাদের বডিতে ঢুকবে। অক্সিজেন আমাদের বডিতে ঢুকলে কি হবে? আবার অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে রক্তে। এবার বুঝতে পারছিস তোরা ইন্সপাইরেশন কিভাবে হবে, পুরো মেকানিজমটা? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আমার ইয়াতে ওয়ালেটে আছে, লঞ্চ নিয়ে যা। আচ্ছা, না সবাই একটু ভাইয়া পুরো পুরো পাথওয়েটা একটু খেয়াল করো ভাইয়া। ভাইয়া এটা হচ্ছে মানে আমার ভাইয়া এই বিশ্বাস করবে না, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম এই টপিকটা পড়তে আমার মানে কান্না বের হয়েছে, লিটারালি কান্না বের হয়ে গেছে। এবং আমি এই টপিকটা বিশ্বাস করো, আমি যখন অ্যাডমিশনে তখন আমি এই টপিকটা পারি না। এই টপিকটা এরকমই ভাইয়া, তুমি যদি অ্যানিউস্টিক সেন্টার এই নিউমোটাইসিস বক্তচক্র দিকে তো আমার মাথা মুথা ঘুরে গেছে। আমি একদম পুরো জিনিসটা একদম সিম্পলি বুঝিয়ে দিলাম। কথা বুঝতে পারছো? পুরো জিনিসটা একটু দেখো ভাইয়া, তাহলে ইন্সপিরেশন বা প্রশ্বাস কিভাবে হবে ইনশাল্লাহ এখন পারবা নাকি? একদম পুরো বস বানায় দিছি, যদি তোরা একটু মনোযোগ দেস পুরো বস হয়ে যাবে এই টপিকটা। ওকে ফাইন, তাহলে ইন্সপিরেশন গেল, ঠিক আছে? আচ্ছা বাবা, এবার আসো, তাহলে এবার আসো আমরা কি করব? এবার আমরা যাব হচ্ছে এক্সপিরেশন বা নিঃশ্বাস। এক্সপিরেশন বা নিঃশ্বাস। তাহলে ভাইয়া এক্সপিরেশন বা নিঃশ্বাস কিভাবে হবে? এক্সপিরেশন বা নিঃশ্বাস করতে গেলে আমাদের কি করতে হবে?
ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা পেশিকে আমাদের কি করতে হবে? রিল্যাক্স করতে হবে, বা তোমার হচ্ছে কি করতে হবে? রিল্যাক্স করার বাংলা কি, মানে শিথিল করতে হবে বা প্রসারিত করতে হবে। তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি রিল্যাক্স হয়, তাহলে আমাদের কি হবে? এক্সপিরেশন বা নিঃশ্বাস হবে, মানে আমরা হচ্ছে তখন শ্বাসটা বের করতে পারবো। শ্বাসটা বের করতে পারবো। শ্বাস বের করা মানে কি? কার্বন ডাইঅক্সাইড বের করা, সিম্পল, তাই না? আচ্ছা, তাহলে কিভাবে হবে? তাহলে আমি একটু এখানে একটু আর কি, ধরো এটা হচ্ছে আমাদের অ্যানিওস্টিক সেন্টার, এটা হচ্ছে আমাদের অ্যানিওস্টিক সেন্টার, এটা হচ্ছে আমাদের নিউমোটেক্সিক সেন্টার, এটা হচ্ছে আমাদের নিউমোটেক্সিক সেন্টার, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি হচ্ছে? এখন হচ্ছে এখন আমাদের কি হচ্ছে ভাইয়া? তাহলে নিউমোটেক্সিক, অ্যানিওস্টিক সেন্টার এবং নিউমোটেক্সিক সেন্টার, এই দুইটা সেন্টার, এই দুইটা সেন্টার কোথায় আছে? এই দুইটা সেন্টার হচ্ছে আমাদের পন্সে আছে, তাই না? আচ্ছা, এবার আসো ভাইয়া, এবার আসো ভাইয়া, এবার আসো যে তারপরে কি আছে তোমার মিডুলার মধ্যে? আরো দুইটা আছে, এটা কি? ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্র, এগুলো এতক্ষণ অনেক বলছি। আর এটা কি? এক্সপাইরেটরি সেন্টার বা নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এখন বডি কি আছে? তোমার বডি এখন অলরেডি, তোমার বডি কি এখন অলরেডি শ্বাস ঢুকতেছে, তোমার বডিতে শ্বাস ঢুকছে। তোমার বডিতে শ্বাস ঢুকা মানে কি? তোমার বডিতে শ্বাস ঢুকা মানে কি? তোমার এখন লাংস, ধরো এটা হচ্ছে একটা লাংস, এটা ধরো যে একটা ফুসফুস, ঠিক আছে? এটা ধরো যে একটা লাংস বা ফুসফুস। এই লাংসের ভেতরে কি আছে? আমাদের অ্যালভিউলাস আছে না? লাংসের ভেতরে কি আছে? আমরা সবাই জানি অ্যালভিউলাস আছে, অ্যালভিউলাস। তাহলে আমাদের যেহেতু শ্বাস ঢুকছে, তার মানে কি অ্যালভিউলাসটা এখন বড় হয়ে গেছে? শ্বাস ঢুকা মানে কি এখন অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেন আছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকছে অ্যালভিউলাসে, তার মানে অ্যালভিউলাস কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে অ্যালভিউলাস যখন বড় হবে ভাইয়া, এই অ্যালভিউলাসের গায়ে থেকে আমাদের সিগন্যালটা, সিগন্যালটা এই যে অ্যালভিউলাসটা বড়, অ্যালভিউলাস যে বড় হইছে, অ্যালভিউলাসটা যে বড় হইছে, অ্যালভিউলাস বড় হইছে, এই সিগন্যালটা, এই সিগন্যালটা আমাদের চলে যাবে ব্রেইনে। কোথায় চলে যাবে? ব্রেইনে চলে যাবে। কথা বুঝতে পারছো? অ্যালভিউলাসে যে তোমার হচ্ছে, অ্যালভিউলাসটা যে বড় হইছে, অ্যালভিউলাস যে বড় হইছে, এই সিগন্যালটা এখন কোথায় চলে যাবে? ব্রেইনে চলে যাবে। কি দিয়ে যাবে বাবা? কি দিয়ে যাবে? কে বলতে পারবা? একটা নার্ভ আছে যেটা লাংস থেকে, লাংসের মধ্যে আছে, যেটা ব্রেইন এবং লাংসের মধ্যে আছে। কে নাম? কি নাম? ভ্যাগাস নার্ভ, তাই না? ভ্যাগাস নার্ভ। তাহলে আমাদের এই অ্যালভিউলাস থেকে সিগন্যালটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে কোথায় চলে গেল? ব্রেইনে চলে গেল। ব্রেইনের কোথায়? ব্রেইনের পন্সে। ব্রেইনের কোথায়? ব্রেইনের হচ্ছে পন্সে চলে আসলো। এখন পন্সের কোথায়? পন্সের মধ্যে তো দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে অ্যানিওস্টিক, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক। তাহলে পন্সের মধ্যে কোথায় চলে আসবে সিগন্যালটা? পন্সের মধ্যে হচ্ছে আমাদের এই যে নিউমোট্যাক্সিকে আসবে। পন্সের মধ্যে কি হলো? নিউমোট্যাক্সিকে আসলো, তাই তো? তাহলে আমরা এখন এই জিনিসটাকে যদি একটু ফ্লোচার্ট আকারে লিখি, তাহলে ফ্লোচার্ট আকারে লিখলে কি হবে? লাংস থেকে, মানে কি আফটার ইন্সপিরেশন, আফটার ইন্সপিরেশন বা হচ্ছে তোমার প্রশ্বাসের পরে, আফটার ইন্সপিরেশন কি হবে? আফটার ইন্সপিরেশন বা আফটার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি ডিউরিং ইন্সপিরেশন, ঠিক আছে? ডিউরিং ইন্সপিরেশন মানে আমাদের যখন প্রশ্বাসটা তুমি যখন নিচ্ছ, নিচ্ছ, ঠিক আছে? প্রশ্বাস নেওয়া মানে কি তোমার হচ্ছে লাংসটা বড় হয়ে গেছে। লাংসটা বড় হওয়া মানে কি এখানে এটার ভেতরে অ্যালভিউলাসটা কি বড় হয়ে গেছে। তাহলে অ্যালভিউলাস থেকে সিগন্যালটা কি ব্রেইনে চলে যাবে। তাহলে যে ইন্সপিরেশন হওয়ার কারণে আমাদের লাংস থেকে সিগন্যালটা, লাংস থেকে সিগন্যালটা কোথায় যাবে? লাংস থেকে সিগন্যালটা যাবে হচ্ছে ব্রেইনের পন্সের মধ্যে। ব্রেইনের পন্সের মধ্যে কি দিয়ে যাবে? একটা নার্ভ আছে, নার্ভটার নাম কি? ভ্যাগাস নার্ভ, একটু আগে দেখাইছি, ভ্যাগাস নার্ভ। আচ্ছা, পন্সের মধ্যে গেলে, এখন পন্সের মধ্যে কই গেল? পন্সের মধ্যে হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক সেন্টারে গেল। কোথায় গেল? নিউমোট্যাক্সিক সেন্টার। কারণ আমরা একটু আগে দেখছি যে নিউমোট্যাক্সিক সেন্টারটা হচ্ছে আমাদের কি এক্সপাইরেশন বা নিঃশ্বাসের সাথে জড়িত। নিউমোট্যাক্সিক সেন্টার বা নিউমোট্যাক্সিক কেন্দ্র।
তাহলে লাংস থেকে ভ্যাগাস নার্ভের মাধ্যমে সিগন্যালটা কি পন্সে চলে গেল, পন্সের কোথায়, নিউমোট্যাক্সিক সেন্টারে। নিউমোট্যাক্সিক সেন্টারে যাওয়ার পর এই সিগন্যালটা এখন কই যাবে ভাই? আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে আমাদের এই চারটা সেন্টারের মধ্যে বসকে, বস কিন্তু অ্যানিউস্টিক সেন্টার, এটাকে আমি কি নামে ডাকি, বস বলে ডাকি। কেন বস বলি? কারণ এই অ্যানিউস্টিক সেন্টারটা হচ্ছে ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন দুই ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আমাদের ব্রেইনের মধ্যে এখন সিগন্যালটা কই আছে? ব্রেইনের মধ্যে এখন সিগন্যালটা আছে হচ্ছে এই যে এখানে নিউমোট্যাক্সিক সেন্টারে। এই নিউমোট্যাক্সিক সেন্টারটা এখন হচ্ছে সিগন্যালটা কই পাঠাবে দেখো তো ভাইয়া? আমাদের এক্সপিরেশন করার জন্য আমাদের আরো দুইটা আরেকটা সেন্টার আছে, বলতো কোনটা? এই যে আমাদের পন্সের নিচে, পন্সের নিচে যে মেডুলা, পন্সের নিচে যে মেডুলা, এই মেডুলার মধ্যে আমাদের কি দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে ইন্সপাইরেটরি, একটা হচ্ছে এক্সপাইরেটরি। এটা অনেক বলছি এই কথাটা। আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার কি করবে? এখান থেকে সিগন্যালটা কোথায় পাঠাবে? এক্সপাইরেটরি সেন্টারে পাঠাবে। কোথায় পাঠাবে? এক্সপাইরেটরি সেন্টারে পাঠাবে। কোথায় পাঠাবে? এক্সপাইরেটরি সেন্টারে পাঠাবে। আর এক্সপাইরেটরি সেন্টারটা কি করবে? আর কি বলি, আর এক্সপাইরেটরি সেন্টারে পাঠালো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আর এই নিউমোট্যাক্সিক সেন্টারটা আবার সিগন্যালটা পাঠাবে হচ্ছে আবার অ্যানিউস্টিক সেন্টার। কোথায় পাঠাবে? অ্যানিউস্টিক সেন্টারে। কেন ভাইয়া? কারণ চিন্তা করে দেখো, অ্যানিউস্টিক সেন্টারে কেন নিউমোট্যাক্সিক হচ্ছে, অ্যানিউস্টিক সেন্টারে কেন আবার পাল্টা হচ্ছে সিগন্যালটা পাঠাবে? পাঠানোর মেইন কারণটা হচ্ছে, দেখো ভাইয়া, নিউমোট্যাক্সিক সেন্টারের কাছে যেই নিউজটা আছে, এই নিউজটা কিসের নিউজ? এই নিউজটা কোথা থেকে আসছে? লাংস থেকে আসছে না? লাংস থেকে আসছে, মানে লাংসটা এখন কি অবস্থা আছে? বড় আছে। লাংসটা বড় হওয়া মানে কি এখন আমার এক্সপিরেশন করতে হবে। তাহলে এখন নিউমোট্যাক্সিক সেন্টারের কারণে কি, নিউমোট্যাক্সিক সেন্টারের মধ্যে কে আছে? নিউমোট্যাক্সিক সেন্টারের মধ্যে হচ্ছে ওই সিগন্যালটা আছে যে এখন লাংসটা বড় আছে, এই সিগন্যালটা নিউমোট্যাক্সিকে আছে। কথা বুঝতে পারছো? তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারটা কি করবে? সে হচ্ছে এই নিউজটা এখন হচ্ছে দুইটা জায়গায় পাঠাবে, একটা হচ্ছে অ্যানিউস্টিক, একটা কোথায়, এক্সপাইরেটরি। এখন অ্যানিউস্টিকে কেন পাঠাবে? অ্যানিউস্টিকে কেন পাঠাবে ভাইয়া? তুমি চিন্তা করো, আমাদের যে ইন্সপিরেশনটা হচ্ছে, আমাদের যে ইন্সপিরেশনটা হচ্ছে, এই ইন্সপিরেশনের পেছনে মেইন মেইন কে দায়ী? ইন্সপিরেশনের মধ্যে মেইন কে দায়ী? অ্যানিউস্টিক সেন্টার বা পন্স। দেখো তো, ইন্সপিরেশনের ক্ষেত্রে কি অ্যানিউস্টিক সেন্টারটা দায়ী না? মানে অ্যানিউস্টিক সেন্টারটা হচ্ছে উত্তেজিত হওয়ার কারণে বা অ্যানিউস্টিক সেন্টারটা বেশি বেশি কাজ করার কারণে কি হচ্ছে? আমাদের ইন্সপিরেশনটা হচ্ছে, তাই তো? এখন আমার আমার এই যে এক্সপিরেশন, তোমার এই যে নিউমোট্যাক্সিক যে সেন্টারটা, এই সেন্টারটা এখন অ্যানিউস্টিক সেন্টারে সিগন্যালটা পাঠাবে। কেন পাঠাবে? কারণ সে চায় যাতে অ্যানিউস্টিক সেন্টারটা তার কাজটা ধীরে ধীরে কমায় দেয়। কেন ভাইয়া? কারণ নিউমোট্যাক্সিক সেন্টার কি করবে? এক্সপ্রেশন করতে চায়। এখন অ্যানিউস্টিক সেন্টার যদি বারবার কাজ করে, অ্যানিউস্টিক সেন্টার যদি বেশি বেশি কাজ করে, অ্যানিউস্টিক সেন্টার যদি বেশি বেশি সিগন্যাল পাঠায়, অ্যানিউস্টিক সেন্টার যদি বেশি বেশি তোমার হচ্ছে কাজ করতে থাকে, তাহলে তুমি কিন্তু কখনো ইন্সপিরেশনটা বন্ধ করতে পারবা না। এই কারণে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার কি করে? অ্যানিউস্টিক সেন্টারে একটা নিউজ পাঠায় যে লাংসটা এখন বড় আছে। লাংসটা বড় হওয়া মানে কি? ইন্সপিরেশন হয়ে গেছে, তার মানে এখন ইন্সপিরেশন বন্ধ করো। অ্যানিউস্টিক সেন্টারকে কি করবে? সে ইনহিবিট করবে, মানে অ্যানিউস্টিক সেন্টারটাকে সে দমন করে দিবে। অ্যানিউস্টিক সেন্টারটা যাতে সিগন্যাল কম পাঠায়, এই এই জিনিসটা তাকে বলবে। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো ভাইয়া, তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার কাকে কাকে সিগন্যাল পাঠাবে? নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে অ্যানিউস্টিককে সিগন্যাল পাঠাবে, অ্যানিউস্টিক সেন্টারকে সিগন্যাল পাঠাবে। তাহলে অ্যানিউস্টিক সেন্টারকে কি সিগন্যাল পাঠায় কি করবে? ইনহিবিট করবে বা অবদমন করবে। অ্যানিউস্টিক সেন্টারটা কি কি করবে? অবদমন করে দিবে, মানে অ্যানিউস্টিক সেন্টারটা যাতে কম কাজ করে। তাহলে অ্যানিউস্টিক সেন্টার যদি কম কাজ করে বাবা, অ্যানিউস্টিক সেন্টার যদি কম কাজ করে দেখো তো, অ্যানিউস্টিক সেন্টার যদি কম কাজ করে দেখো তো, এখানে দেখো, এই অ্যানিউস্টিক সেন্টারের কারণে এই অ্যানিউস্টিক সেন্টার থেকে সিগন্যাল গুলো কোথায় যাচ্ছিল? ডায়াফ্রামে যাচ্ছিল আর ইন্টারকোস্টাল মাসেলে যাচ্ছিল। দেখছো, এই যে অ্যানিউস্টিক সেন্টার থেকে সিগন্যালটা কোথায় যাচ্ছিল? প্রথমে মেডুলাতে যাচ্ছিল, তারপর কি স্পাইনাল কর্ডে যাচ্ছিল, তারপর সেখান থেকে ডায়াফ্রাম, সেখান থেকে ইন্টারকোস্টাল মাসেলে যাচ্ছিল না? তাহলে অ্যানিউস্টিক সেন্টারে যদি সিগন্যালটা, অ্যানিউস্টিক সেন্টারকে যদি ইনহিবিট করায় দেয়, অ্যানিউস্টিক সেন্টারটা যদি ইনহিবিট হয়ে যায়, তাহলে ইন্সপাইরেটরি সেন্টারটা ইনহিবিট হবে। ইন্সপাইরেটরি সেন্টার ইনহিবিট হওয়া মানে কি? ডায়াফ্রাম ইনহিবিট হবে। ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল দুইটাই ইনহিবিট হবে। তাহলে ডায়াফ্রাম এন্ড ইন্টারকোস্টাল মাসেল যদি ইনহিবিট হয়, তাহলে আমাদের কি হবে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি ইনহিবিট হয়, এখান থেকে আমাদের কি হবে? তোমার হচ্ছে
এক্সপিরেশন ঘটবে, তাই না? তার মানে অ্যানিস্টিক সেন্টার ইনহিবিট গেলে হইলে কি হবে? অ্যানিস্টিক সেন্টার ইনহিবিট হইলে হচ্ছে আমাদের ডায়াফ্রাম ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল এই দুইটা জিনিসকে সে কি করবে? এই দুইটা জিনিসে সিগন্যাল কম পাঠাবে, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে কি সিগন্যালটা কম পাঠাবে। তাহলে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেলে যদি সিগন্যাল কম যায়, তার মানে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কি হবে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কি হবে যদি ওখানে সিগন্যাল কম যায়? ওটা কিসের সিগন্যাল ছিল? কন্ট্রাকশন বা সংকোচনের সিগন্যাল ছিল। তাহলে এই সিগন্যালটা যদি কম যায়, তার মানে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল কি করবে? রিল্যাক্স করবে। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি রিল্যাক্স করে, তাহলে তোমার বডি কি হবে? তোমার বডিতে এক্সপিরেশন হবে বা নিঃশ্বাস হবে। সবাই কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া। এই হচ্ছে আমাদের পুরো টপিক। আমাদের হাতে টাইম নেই, 1 মিনিটের চেয়ে কম টাইম আছে। যারা বুঝছো বুঝছো, যারা বুঝে না তারা রেকর্ডিংটা দেখে নিবা। আমি রেকর্ডিং এর লিংকটা হচ্ছে দিয়ে দিব। তো একটু পর আমাদের ক্লাসটা শেষ ভাইয়া হয়ে যাবে। তাহলে আজকে পুরো ক্লাসটা আমাদের এইটুকুই ছিল, ঠিক আছে? আমি তাড়াহুড়ো করে এখন শেষ করতেছি, ঠিক আছে? সো আশা করি ভাইয়া তোমরা ইন্সপিরেশন। হ্যাঁ বল। আমাদের যে 18 তারিখে এক্সাম হবে ওইটার সিলেবাসটা কি? 18 তারিখ আমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে হচ্ছে তোমার প্রি টেস্টের জন্য, ঠিক আছে? প্রি টেস্টের প্রিপারেটরি এক্সাম, সরি প্রি টেস্ট না, ও ইয়ার ফাইনাল। প্রথমে হচ্ছে আচ্ছা আমাদের ইয়াটা হবে, জুলজি হবে, তারপর আমাদের বোটানি হবে। 18 তারিখ জুলজি, তারপরে 26 তারিখ বোটানি। বুঝতে পারছিস?